খালেদা জিয়া কখনো পরিবারের কথা চিন্তা করেনি, নিজের কথা চিন্তা করেনি। তারা সবসময় জনগণের কথা চিন্তা করেছে। আরও আগামী 100 বছরের মধ্যেও আমরা আরেকজন দেশমাতা বা খালেদা জিয়াকে আর পাবো না। প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে 3 দিনের রাষ্ট্রীয় শোক শেষ দিন, তারই কবরের পাশে যে মসজিদ, সেই মসজিদে নামাজ আদায় করে এই কিছুক্ষণ আগেই কবর জিয়ারত করলাম এবং কবর জিয়ারত করেই আপনার সামনাসামনি হলাম। আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, এই শূন্যতা 100 বছরও কোনোভাবে পূরণ হবে না। কারণ আসলে কারো শূন্যতা কেউ পূরণ করতে পারে না। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক 41 বছরের জীবনে আমরা কয়েকটি বিষয় লক্ষ্য করেছি। তিনি কখনো ট্যাগের রাজনীতি করতেন না, দোষারোপের রাজনীতি করতেন না, এবং তার বিরোধী যারা চরম তার উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করছেন, তারপরেও তাদের বিরুদ্ধে সরাসরি কোনো বক্তব্য রাখতেন না। এই যে উদার গণতান্ত্রিক মনা একজন মা যেমন সব সন্তান, একটা সন্তান যদি অন্যায় করে তবুও না দেখার ভান করে, ঠিক তেমনি তিনি এই বাংলাদেশের মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। এবং তার এই রাজনীতিতে এই সময়, এমন সময় যিনি চলে গেলেন, আসলে তার উপস্থিতির মধ্য দিয়ে আমরা জুলাই গণ অভ্যুত্থান পেয়েছি। কারণ তিনি ছিলেন ঐক্যের প্রতীক। এবং আপনারা দেখেছেন তার মৃত্যুর পরে বাংলাদেশের না, সারা পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ যে জানাজা হয়েছে, সেখানেও বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল মতের মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। এবং এমনকি যারা আওয়ামী লীগ করেছে, জাতীয় পার্টি করেছে, তারাও কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করেছে। এবং আমরা দেখেছি যে জাতীয় পার্টির মহাসচিব শোক বইতে স্বাক্ষর করে সেখানে তার কথা বলেছে। আজকে আমরা একটি বিষয় বলতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ফিরবেন না, কিন্তু তিনি যে ত্যাগ, যে আদর্শ, দেশপ্রেম রেখে গেছেন, আমরা যদি সেটি ধারণ করতে পারি, সেটি লালন করতে পারি, এবং তার রেখে যাওয়া যে অসমাপ্ত কাজগুলো, সেই কাজগুলোকে সমাপ্ত করার জন্য আজকে একজন নেতার প্রয়োজন, একজন হ্যামিলিয়ান বাসিয়ালার প্রয়োজন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে এবং ব্যক্তি জীবনে যে গুণাবলীগুলি ছিল, সেই গুণাবলী আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে রয়েছে। সেটি কিন্তু কিছু থাকলে হবে না, সম্পূর্ণ থাকতে হবে এবং শতভাগ থাকতে হবে। এবং এই সম্পূর্ণ এবং শতভাগ থেকে যদি সামান্যতম বিচ্যুত হয়, তাহলে বাংলাদেশ পথ হারাবে, বিএনপিও পথ হারাবে। আমি আশা করব যে তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করবে, লালন করবে, এবং তাদের যে চিন্তা, তাদের যে স্মৃতি, সেই স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে তারা যে জনগণের জন্য যে ত্যাগ করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া কখনো পরিবারের কথা চিন্তা করেনি, নিজের কথা চিন্তা করেনি। তারা সবসময় জনগণের কথা চিন্তা করেছে। ঠিক তেমনি তারেক রহমানকে জনগণের কথা চিন্তা করতে হবে, জনগণের সুখ দুঃখের কথা চিন্তা করতে হবে, জনগণের পালস বুঝতে হবে। এবং এই জনগণের পালস বুঝে দেশনেত্রী এবং খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে যদি শতভাগ ধারণ এবং লালন করতে পারে, তাহলে আমরা বিশ্বাস করি যে তাদের রেখে যাওয়া যে অসমাপ্ত কাজগুলো আছে, সেগুলো সমাপ্ত হবে। এবং আরও আগামী 100 বছরের মধ্যেও আমরা আরেকজন দেশমাতা বা খালেদা জিয়াকে আর পাবো না। তিনি একজনই পৃথিবীতে এসেছেন এবং এই মহিষিনী নারী, যিনি এসে আমাদের সারা বাংলাদেশের 18 কোটি মানুষের সবাইকে কাঁদিয়েছে, এবং তিনি 18 কোটি মানুষের মা হিসেবে তিনি সমাধিত হয়েছেন।